কত আশ্চর্যের মানুষ, মানুষের কথা কত আশ্চর্যের। ইয়াবকুনা আলা মান মাতা জাসাদুহু, যে মানুষটার দেহ মরে যায় ওই মরা দেহের জন্য মানুষ কাঁদে, চোখের পানি ছাড়ে। ওয়ালা ইয়াবকুনা আলা মান মাতা কলবুহু, অথচ যে মানুষের অন্তর মরে যায়, দেহ ঠিক থাকে, ওই মরা অন্তরওয়ালা মানুষের জন্য কাঁদে না। ওয়া হুয়া আশাদ্দু মিনহু, অথচ ওই মরা বডির চেয়ে অন্তরের দাম অনেক বেশি। যদি অন্তর মরে যায় আর বডি থাকে, এই বডির কোনো মূল্য আছে? বডি আর অন্তর, এই দুটার মধ্যে গুরুত্ব বেশি কোনটার? বডি না অন্তর? অন্তর। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের দেহে হয়তোবা তলহার মতো 70টা তীর বিধে, তাদের দেহে হয়তোবা ক্ষত বিক্ষত থাকে। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়তোবা প্রথমে ডান হাত, তারপরে বাঁ হাত, এরপর গর্দান উড়িয়ে দেয়া হয়, এরপরেও দাঁত দিয়ে কামড়িয়ে পতাকাকে মাটিতে পড়তে দেয় না। দেহ থাকে না, কিন্তু তাদের রূপটা চলে যায় জান্নাতে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বাল আহইয়াউন ওয়া হুম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মারা যায়, দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়, টুকরা টুকরা হয়ে যায়, কলিজা চৌচির করে ফেলে হামজার মতো, খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কিভাবে জীবিত আছেন তোমরা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া হুম ইউরযাকুন আহইয়াউন ইনদা রাব্বিহিম, আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে জীবিত। ওয়া হুম ইউরযাকুন, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। দেহ মারা গেলে আমরা কান্নাকাটি করি, কিন্তু অন্তর যদি মারা যায়, এই অন্তর যে মরে গেছে এই জন্য আমাদের কোনো আক্ষেপ নাই। আরে অন্তর তো জ্বলে ওঠার কথা, অন্তর তো বিগলিত হওয়ার কথা, চোখের পানি নেমে আসার কথা, যখন নিরস্ত্র নিরীহ নিরপরাধ নারী পুরুষ শিশুদেরকে অকাতরে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বর্বরচিত জেনোসাইডের মতো ঘটনা ঘটানো হচ্ছে, অথচ ইমানদার মুসলমানদের হৃদয়ে কাঁদে না। মুসলমানদের হৃদয়ে কাঁদে না। মুসলমান এই নিয়ে চিন্তাও করে না, ভেবেও দেখে না উত্তরণের উপায় কি, কেন এই ঘটনা ঘটছে, এই বিষয়ে কোনো চিন্তা নাই। মূলত আমার ঈমান মরে গেছে, আমার অন্তর অন্ধ হয়ে গেছে, অন্তর সত্য দেখে না। আমি আজকে আমার পাশের মানুষ মারা গেলে তার জন্য কান্নাকাটি করি, কিন্তু আমার ভাই ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছেন, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদের রক্ত আমাদেরই তো রক্ত, ঠিক কিনা বলেন? তারা তো আমাদেরই ভাই বোন। আমার ঘরের ভাই বোন মারা গেলে আমার 3 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আমার ঠিক থাকতে পারি না, আমার জায়গায় ব্যথা অনুভব করতে করতে আমি ঠিক মতো জীবন যাপন করতে পারি না, চাকরি নকরি কন্টিনিউ করতে পারি না। অথচ আমাদের ভাই আমাদের বোনেরা যে সেখানে নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমাদের অন্তর কাঁদে না। অথচ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। হাদিস সহিহ বুখারী মুসলিম একযোগে নকল করেছে। মাসালুল মুমিনিন, ঈমানদারদের দৃষ্টান্ত তো এমন হওয়া উচিত, ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, পরস্পরের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, এই সব দিক থেকে তারা হবে একটা দেহের মতো, একটা দেহ। এই যে এই মসজিদে আমরা যত হাজার হাজার মুসল্লি এখন বসে আছি, প্রত্যেকটা একটা দেহের মতো, আলাদা আলাদা নয়, একটা দেহের মানুষ, একটা দেহের মানুষ। ইদাশতাকা মিনহু উদবুন, যখন আমার শরীরের কোনো একটা আঙ্গুল কেটে যায়, চোখ উঠে, অথবা আমি কোথাও ব্যথা পাই, আমার সারা শরীর ছেয়ে যায় ব্যথায়,
সারা শরীর রোগাক্রান্ত হয়, টেম্পারেচার বেড়ে যায়, জ্বর হয়, হয় কি হয় না? হয়। এটা তো এমন নয়, শুধু এটা তো চুলের মতো আগাছা নয়, চুলের মাথা কাটলে বাকি অংশ টের পায় না, বিষয়টা এরকম নয়। বরং রক্ত মাংসে গড়া যেই জায়গায় আপনি কোনো ব্যথা অনুভব করবেন, সারা শরীর সেই ব্যথা অনুভব করে। আজকে যদি আপনার ফিলিস্তিনবাসীদের জন্য আপনার অন্তরে না কাঁদে, অন্তরে যদি চিন্তা না আসে, আপনার যদি একটুও যদি আপনার কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়ার টেন্ডেন্সি থেকে থাকে, মনে রাখতে হবে আপনি চুলের মতো আগাছা হয়ে গেছেন, আপনার অন্তর মরে গেছে। আপনার যদি সত্যি অন্তর থাকতো, তাহলে একটা অঙ্গ ব্যথিত হলে যেমনি ভাবে সেই ব্যথা সারা শরীরে ছড়িয়ে যায়, আজকে ফিলিস্তিনের নির্যাতিত সেই মানুষ, নিষ্পেষিত মানুষগুলির ব্যথার কারণে আপনিও ব্যথিত হতেন। আপনার ব্যথা অনুভব না করা মানে হলো হয় আপনি চুলের মতো আগাছা হয়ে গেছেন, অথবা আপনার অন্তর মরে গেছে। আমি আপনাদেরকে 2-3টা ঘটনা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে বেঁচে থাকতেন, খোদার কসম করে বলছি, একটা ফিলিস্তিনের মানুষকেও এইভাবে অকাতরে হত্যা করতে তিনি দিতেন না। তিনি ইভেন তার জীবদ্দশায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, বিশ্বনবী তাদের জন্য কেঁদেছেন। যারা তাদেরকে হত্যা যজ্ঞের এই কাজে সহযোগিতা করেছিল, সরাসরি সম্পৃক্ত ছিল, দীর্ঘ 1 মাস ধরে তিনি কুনুতে নাযিলা পড়ে বদদোয়া করেছিলেন। আপনারা জানেন, বিস্তৃত হন সহিহ বুখারী মুসলিমের হাদিস, কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান, দীর্ঘ 1 মাস বিশ্ব নবী কুনুতে নাযিলা পড়েছিলেন। কোথায়? নামাজের ভিতরে, সালাতের ভিতরে, বিশেষ করে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে তখন কুনুতে নাযিলা পড়তেন দীর্ঘ 1 মাস। কেন তিনি এটা করেছিলেন? ফজরের নামাজে কি আপনারা এটা করেন? করেন না। ফজরের নামাজে কুনুতে নাযিলা পড়ার কোনো বিধান নাই, কিন্তু নামাজ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগ মেইনটেইন করার সর্বোত্তম মাধ্যম। নামাজ ইটসেলফ দোয়া, নামাজটাই হলো দোয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, চাহিদা পত্র পেশ করা। যখন 70 জন আলেমকে, হাফেজে কোরআনকে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে যখন হত্যা করা হলো, বিশ্বনবী এটা বরদাস্ত করলেন না। এই ব্যথা তিনি সইতে পারলেন না। রাহমাতুল আলামিন, কোন মানুষের জন্য তিনি বদদোয়া করেন না, কিন্তু এই 70 জন আলেম কোরআনের হাফেজকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এত বেশি কেঁদেছিল, এত বেশি অশ্রু সজল হয়েছিল তার 2 চক্ষু নয়ন মুবারক। দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি ফজরের সালাতে সাহাবীদেরকে নিয়ে বদদোয়া করেছিলেন কুনুতে নাযিলা পড়ার মাধ্যমে। এটা তো আপনি ভুলে যান নাই। বিশ্বনবী কেন করেছিলেন? কারণ সেই যুগের, স্বর্ণ যুগের মানুষগুলাকে, আলেমদেরকে, 70 জন কোরআনের হাফেজকে বোকা বানিয়ে সেখানে হত্যা করা হয়েছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 1 মাস পর্যন্ত তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। আমাকে তো আপনাকে তো এখন আর দেখা যায় না, দোয়া করতেও দেখা যায় না, দোয়ার সময়ও নাই আমাদের ফিলিস্তিনের মুসলমানরা এভাবে নির্যাতিত হচ্ছে, সেই জন্য আমাদের কোনো কষ্ট অনুভব হতে আমরা দেখি না, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ব্যতীত। বিশ্বনবী কেন এই বদদোয়া করেছিলেন? রহমাতুল আলামিনের শানে তো এটা যায় না, তারপরে তিনি এই দীর্ঘ 1 মাস, 1 দিন 2 দিন নয়, টানা 1 মাস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 1300তম হাদিস, সহিহ মুসলিমের 677তম হাদিস, দীর্ঘ 1 মাস কেন বদদোয়া করেছিলেন? কারণ তার ভাই, তার উম্মত, তার সাহাবী যারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল। আজকে ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে,
এরা তো শেষ জামানায় জাতের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া ফি riwayatin ওয়া হুম কাযালিক। ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস নকল করেছেন, হাদিস নাম্বার 1920। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের এই গাজাবাসী আজকে যারা সেখানে নির্মমভাবে হত্যার শিকার হচ্ছে, তাদের ব্যাপারে বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। আমার উম্মতের মধ্য থেকে এমন একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় যুদ্ধে লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। যাহিরিনা আলাল হক, সত্যের উপরেই তারা বিজয় লাভ করবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। সারা বিশ্ববাসী যদি তাদের পক্ষে না দাঁড়ায়, তারপরও তারা থেমে যাবে না, তারা তাদের কোনো ক্ষতি চিন্তা করবে না। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মুসলিম উম্মাহ যদি তাদের পক্ষে অবস্থান নাও নেয়, তাতেও কিচ্ছু আসে যাবে না, তারা তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত চলে আসবে, তারা ওই অবস্থায় থাকবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতটা কোন এলাকায় আসবে, কোথায় আসবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাফু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসের চারপাশে আসবে, এই কথা তিনি স্পষ্ট করে ব্যাখ্যায় বলে গেছেন। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ এই যুগে আর কোথায় পাবেন আপনি? তাদেরকে আজকে হত্যা করা হচ্ছে, আমার আপনার অন্তর কাঁদে না, বদদোয়া আসে না আপনার মুখ দিয়ে, অথচ বিশ্ব নবী তার এই আলেম সাহাবীদেরকে হত্যা করার কারণে দীর্ঘ 1 মাস তিনি নামাজের মধ্যে বদদোয়া করেছেন, কুনুতে নাজিলা পড়ে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ানো, এই হাদিস ইমাম বুখারী সহিহ বুখারীতে 2798তম হাদিস হিসেবে স্থান দিয়েছেন। নবীজি মিম্বরে দাঁড়ালেন, হঠাৎ করে তিনি গতানুগতিক আলোচনা ছেড়ে দিয়ে তিনি বললেন, আখাদার রাইয়াতা যায়েদ ইবনে হারেসা। আমি দেখতে পাচ্ছি মুতার যুদ্ধে এখন পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে। ফাউসিব, আমি তাকিয়ে দেখছি মুতার প্রান্তরে এইমাত্র আমার সাহাবী যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় নাই। সুম্মা আখাযাহা জাফর ইবনে আবি তালিব, এবার পতাকা হাতে তুলে নিলেন আমার চাচাতো ভাই, আমার চাচা আবু তালেবের সন্তান জাফর, তিনি এবার পতাকা হাতে তুলে নিলেন। খুতবা চলাকালীন তিনি বললেন, আমি দেখতে পাচ্ছি আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেবকে আক্রমণ করা হয়েছে, তিনি শহীদ হওয়ার দ্বার প্রান্তে চলে গেছেন, কিন্তু পতাকা তিনি মাটিতে পড়তে দেন নাই। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এর মধ্যেই আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে গেছেন, আর তার হাত থেকে পতাকা মাটিতে পড়ে যাওয়ার আগেই পতাকাকে তুলে নিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বীর বিক্রমে যুদ্ধ করছে, ওই সময় তাকে আক্রমণ করা হলো, তিনিও শহীদের দ্বার প্রান্তে চলে গেলেন, পতাকা পড়ে যাবে। আমি তো আর তৃতীয় জনের পরে চতুর্থ কোন নেতাকে আমি মনোনীত করে দেই নাই, আমি 3 জনকে মুতার যুদ্ধের সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছিলাম। 1 নাম্বার সর্বপ্রথম নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা, আমার পালেক পুত্র, কোথায়? তিনি নেতৃত্ব দিবেন। 2 নম্বরে নেতৃত্ব দিবে জাফর ইবনে আবি তালেব, আমার চাচাতো ভাই। 3 নম্বরে নেতৃত্ব দিবে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার মানে হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, যাদের হাতে নেতৃত্বের পতাকা উঠিয়ে দিলেন, তারাও জানতেন এই যুদ্ধ থেকে ফিরে আসার কোনো সুযোগ। চতুর্থ জনকে তো আমি নির্ধারণ করে দেই নাই, তাদের মধ্য থেকে তারাই নির্বাচিত করবে। সুম্মা আখাযাহা,
সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আওয়াজ আরো উঁচিয়ে তিনি বললেন, এখন পতাকা হাতে তুলে নিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ, সাইফুল্লাহিল মাসলুল। খালিদ ইবনুল ওয়ালিদ পতাকা উঠায় নিলেন। এক এক করে তিনজন তিনি শহীদ হয়ে গেলেন। ঘটনা আপনারা জানেন। আমি যে মেসেজটা এখান থেকে দিতে চাই সেটা হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। একই হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তারা বলছেন, আমরা তাকিয়ে দেখলাম বিশ্বনবী জুমার আলোচনায় খুতবায় দাঁড়িয়ে তাদের নাম বললেন। আমরা শুধু চোখের দিকে তাকিয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি? ওয়া আইনানে তাজরিফান, নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি অঝরে পড়ছে। বিশ্বনবী অঝরে পড়ছে কেন? তিনি জানেন এরা শহীদ হয়েছে, জান্নাতে চলে যাবে। তাদের দেহের একটা ফোঁটা মাটি স্পর্শ করার আগে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এত এত সুসংবাদ থাকা সত্ত্বেও বিশ্বনবী দুই চোখের পানি ফেলে কেন কাঁদছেন? কি জন্য কেঁদেছেন? তিনি তো নিজেই জানতেন আগে থেকেই যে তিনজনের একজনও ফেরত আসবেন না, একজনও ফেরত আসবেন না। এরপর বিশ্বনবী তাদের নাম উত্তোলন করে উল্লেখ করে তিনি কেন দোয়া করলেন? কেন তিনি দুই চোখের পানি ছেড়ে দিলেন? ছেড়ে দিলেন এই জন্যে, তারাও তো আমাদের ভাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। তাদের পরিবারের চোখে যেভাবে পানি আসবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তাদের চেয়েও বেশি পানি আসবে। সুবহানাল্লাহ। কারণ আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আরশ আযমের মালিক তিনি বলছেন, নবী তোমাদের জন্য কেমন রহমত স্বরূপ জানো? ঈমানদাররা নিজেরা নিজের প্রতি যতটা সংবেদনশীল দয়াদ্র, আমার নবী ঈমানদারদের প্রতি তাদের নিজেদের চেয়ে বেশি সংবেদনশীল। সুবহানাল্লাহ। বিশ্বনবী কেঁদেছেন। আর এখন আমাদের কান্না আসে না, অন্তর ব্যথিত হয় না? আমাদের মর্দে মুজাহিদরা সেখানে শহীদ হচ্ছে। মর্দে মুজাহিদের কথা বাদ দেন, কিন্তু নিরপরাধ নিরস্ত্র নিরীহ শিশুদের কি অবস্থা? কি দোষ ছিল তাদের? কি অপরাধ ছিল? ঘর বাড়ি গুড়িয়ে দেয়া হলো। ইভেন আপনারা জানেন গুগল তার ম্যাপ থেকে ফিলিস্তিন নামটা পর্যন্ত মুছে দিয়েছে। এখন বিশ্বের মানচিত্রের মধ্যে আপনি ফিলিস্তিন দেখতে পাবেন না। ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র নাই, বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন বলতে কোনো কথা নাই, কোনো নাম নাই। ওইটাকে পুরোটাই ইসরায়েল লিখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা জানেন যে বর্তমানে যে আধুনিক যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে আধুনিক যুদ্ধ, এই যুদ্ধ তো মানুষদের নিজেদের বিবেক দিয়ে সশরীর অংশ নিয়ে ট্যাঙ্ক আর কামান দিয়ে ওইভাবে হচ্ছে না। এখন হচ্ছে প্রযুক্তি দিয়ে। প্রযুক্তি। আপনার মাইক্রোসফটের কথা জানেন? মাইক্রোসফট হলো এই জেনোসাইডের পিছনে অন্যতম সহযোগী পার্টনার। আপনারা অনেকেই এটা জানেন না, গুগল এবং মাইক্রোসফট সহযোগী পার্টনার। ইসরায়েলদেরকে সহযোগিতা করছে এই গণহত্যা কার্যকর করার জন্যে, বিশ্বের মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছিয়ে দেওয়ার জন্যে। তারা তাদের প্রযুক্তিকে ব্যবহার করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েছে। নিজেদের অফিসে বসে থেকে এখান থেকে কমান্ড দেয়, আপনার কম্পিউটারের কিবোর্ডের বাটন চাপে এখান থেকে যেই জায়গায় সেখানে কি বলা হয় ট্রেস করা হয়, টার্গেট করা হয়, ঠিক ওই জায়গায় গিয়ে পড়ে। এবং তাদের সবচেয়ে বড় টার্গেট হলো পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন। এই জন্য শিশু কিশোর যারা আছে, যুবক যারা আছে, নারীরা, গর্ভবতী নারী যেখানে আছে সেখানে তারা টার্গেট করে করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এবং তাদের এই টার্গেট মিস হচ্ছে না, কারণ এটা প্রযুক্তির সাহায্যে তারা এখন এই সব কাজগুলি কার্যক্রম পরিচালনা করছে। আর আমরা মুসলমানরা বসে আছি। আমরা মুসলমানরা আধুনিক বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা শুধু মসজিদের ভিতরে বসে থাকবো আর তসবিহের দানা টিপবো,
সারাদিন মসজিদের ভিতরে একেবারে বসে থেকে থেকে একেবারে ফানাফিল্লা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা চলে যাব। হ্যাঁ, জুমার দিনে আপনি আসছেন, জুমার দিনের ভার্ডিক্ট কি জানেন? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হওয়ার আগে ব্যবসা বাণিজ্য ছিলে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দৌড় দাও মসজিদের দিকে, আল্লাহর জিকিরের দিকে দৌড়ায় আসো। এই নির্দেশ কার? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যে আল্লাহ একটু আগে বললেন যে তোমাদের ব্যবসা বাণিজ্যের দরজা সব বন্ধ করে দাও, শাটার লাগায় দাও, মসজিদে যাও আমি আল্লাহর জিকিরের জন্য। ইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, ওই মসজিদে তোমার বসে থাকার কোনো অধিকার নাই, জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। মসজিদে আর বসে থেকো না। যে আল্লাহ বললেন মসজিদে আসো, ব্যবসা বন্ধ করে দাও, সেই আল্লাহ বললেন নামাজ শেষ, মসজিদে বসে থাকো না, দুনিয়ায় জমিনে বিচরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বহু ব্যাখ্যা তুলে ধরেছেন। এর মধ্যে আমার কাছে সবচেয়ে চমকপ্রদ যুগোপযোগী ব্যাখ্যা মনে হয়েছে যে তোমরা জমিনে বিচরণ করো, আর কোথায় কিভাবে মুসলমানদেরকে রক্ষা করতে হবে, নিজেদের স্বার্থ কিভাবে সিদ্ধি করবে, নিজেরা কিভাবে বিশ্বের দরবারে নিজেদের মান মর্যাদাকে উঁচিয়ে ধরতে পারবে, সেই বিষয়ে তোমরা জমিন থেকে সেই শিক্ষা নিয়ে তালাশ করে সেটাকে অর্জন করো। সুবহানাল্লাহ। শুধু রিজিক বলতে খাওয়া দাওয়া না, শুধু সম্পদ না, এই পৃথিবীতে আল্লাহর দেয়া সবকিছুই রিজিক, সব নিয়ামতের রিজিক। জ্ঞান অর্জন এটা একটা রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে বিজ্ঞানী হবার তৌফিক দান করুন। আমরা তো এখন গোশতের ভিতরে কোথায় আল্লাহু লেখা আছে শুধু এটাই খুঁজি, আলোর ভিতরে কোথায় আল্লাহু লেখা আছে এটাই খুঁজি, কোরআনে কোথায় কি আছে সেটা আমাদের খোঁজার কোনো চিন্তা নাই। অথচ আধুনিক বিশ্ব জ্ঞান প্রযুক্তি এগিয়ে যাচ্ছে কোরআনকে রিসার্চ করে, কোরআনকে গবেষণা করে, কারণ কোরআনকে উম্মুল ইলম বলা হয়েছে। সব জ্ঞানের কেন্দ্রবিন্দু, সেন্টার হচ্ছে কোরআন। এই কোরআনকে হাকিম বলা হয়েছে, বিজ্ঞানময় এই কোরআন। বিজ্ঞান মিথ্যা হতে পারে, বিজ্ঞান আর বিজ্ঞানীরা কোথাও তাদের উৎকর্ষ সাধনে কোনো ভুল ফর্মুলা দিলে সেটাকে কারেক্ট এবং রিফর্ম করে দিবে মহাগ্রন্থ আল কোরআন, কারণ এটা হলো অথেন্টিক সোর্স। সুবহানাল্লাহ। সেই মহামূল্যবান সম্পদ আমাদের হাতে আছে, আমাদের নবী আমাদেরকে দিয়ে গেছেন, তার কদর আমরা করি ঠিকই, কিন্তু সেটা শোকেসের ভিতরে, গেলাফের ভিতরে, সপ্তাহে একবার হয়তোবা চুমু দিয়ে আবার রেখে দেওয়া, এই ছাড়া আর কোনো কদর আমাদের মাঝে নাই। এই জন্য আমাদের সালাফগণ বলেছিলেন, উনজিলাল কুরআনু লিয়ু'মালা বিহি ওয়ালাকিন্নান নাসা ইত্তাখাযু তিলাওয়াতাহা আমালা। এই কোরআন তো নাজিল হয়েছিল, এই কোরআন নাজিল হয়েছিল, কোরআন পড়ে পড়ে মানুষ আমল করবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে ব্যক্তি চালাবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কোরআন দিয়ে সারা বিশ্বটাকে পরিবর্তন করে দিতে পারবে। অথচ মানুষ এখন কি করেছে, কোরআনের তেলাওয়াতটাকে আমল বানিয়ে বসে আছে। তেলাওয়াতের বাইরে মনে করে আমার কোরআন আমার কাছে আসছে, শুধু প্রতিদিন একটু একটু তেলাওয়াত করবো, ব্যাস শেষ। তেলাওয়াত করবো কি জন্য? শুধুমাত্র নেকি অর্জনের জন্য। কোরআন কি শুধু নেকি অর্জনের জন্য আসছে? কোরআন কি শুধু নেকি অর্জনের জন্য আসছে, নাকি পুরো সংবিধান হিসেবে আমাদের কাছে আসছে? আমাদের সামর্থ্য নাই, আমাদের আন্তর্জাতিক যে পলিসি ভায়োলেট করার কোনো সুযোগ নাই। আপনি চাইলেও এখন জিহাদে যেতে পারছেন না, আপনার জন্য পারমিশন নাই। ইভেন মিশর, সীমানার এপারে ফিলিস্তিন, এপারে মিশর, আপনারা তো জানেন, এপারে হাজার হাজার লক্ষ লক্ষ মুজাহিদ আছে, কিন্তু এই দেয়াল টপকিয়ে সীমানা পেরিয়ে সেখানে যাবার সুযোগ নাই। চাইলে সেখান থেকে কোনো ত্রাণ পাঠায় দিবে, সেই সুযোগটা এমনটা নাই। আন্তর্জাতিক পলিসি এমন করে করেছে, আপনি কিভাবে যুদ্ধ করতে যাবেন সেখানে, কিভাবে সংহতি জানাবেন? তা আপনার তো অন্তত একটা মন আছে, আপনার তো ভরপুর এই হৃদয়ে পরিপূর্ণ অকৃত্রিম ভালোবাসা আছে ইমানদারদের জন্য, নাকি নাই? আপনি তো সেটা জানান দিতে পারেন। আপনাদের ইচ্ছা শক্তি আছে, আপনাদের চাওয়া আছে,
সেটা চরিতার্থ যে আপনি করতে পাচ্ছেন না, এটা তো আল্লাহকে বুঝাতে হবে, বিশ্ববাসীকে, ফিলিস্তিনবাসীকে তো জানান দিতে হবে। আপনারা জানেন বাংলাদেশের গত 2 সপ্তাহ ধরে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে যে মিছিল, মিটিং, সভা, সেমিনারগুলি হয়েছে, বিশ্ব দরবারে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে তা আপনারা জানেন। এবং আরবদেরকে বাংলাদেশের সাথে তুলনা করে বলা হচ্ছে বাংলাদেশের মানুষদের ঈমান অনেক বেশি মজবুত। যদি বাংলাদেশের বর্ডার খুলে দেয়া হতো, তাদেরকে যদি পারমিশন দেয়া হতো, বাংলাদেশের লক্ষ লক্ষ ঈমানদার মুজাহিদ বেশে ফিলিস্তিনদের পাশে দাঁড়াতো গিয়ে। যদি সুযোগ আসতো আপনারা যেতেন না? যদি সুযোগ আসতো আপনারা কি অগ্রণী ভূমিকা পালন করতেন না? যদি সুযোগ আসতো আপনারা কি ফিলিস্তিনবাসীকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য গাজাতে গিয়ে আপনারা অংশগ্রহণ করতেন না? বিশ্বের দরবারে এই কথা উঠেছে। এখন আপনারা জানেন একদল সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন যুদ্ধে যাওয়ার আগে দিয়ে। এই কথা মহান আল্লাহ সূরাত তাওবার 92তম আয়াতে তিনি কোট করেছেন। একদল গরীব সাহাবী যুদ্ধে যাবেন, কিন্তু এত দীর্ঘ পথ, সম্ভবত তাবুকের যুদ্ধ, কিভাবে যাবেন? ভরপুর রোদ, মরুভূমির এই রাস্তা মাড়ি দিয়ে কিভাবে যাবেন? এই অসুস্থ দুর্বল মানুষগুলি, কোনো বাহন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা একসাথে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বাহন দিন, আমরা আমাদের ঘরে বসে থাকতে পারবো না, আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই, আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সম্মুখ সারিতে যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ থেকে তিনি বললেন, না, তোমরা এমনিতেই শারীরিকভাবে অসুস্থ, বয়সের ভারে নুয়ে গেছো, যুদ্ধের ময়দানে যে কয়টা বাহন আছে যাওয়ার জন্য, তোমাদেরকে দেওয়ার মতো এরকম কোনো বাহন আমাদের কাছে অতিরিক্ত নাই। তারা যখন দেখলেন যাওয়ার আর কোনো সুযোগ নাই, তারা মাথা নিচের দিকে দিলেন, দীর্ঘ সময় ধরে ফুপিয়ে কাঁদলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করার পর এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে তারা সেখান থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলার কাছে এই গরিব, অসহায়, সম্পদহীন, নিঃস্ব এই মর্দে মুজাহিদ আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী, অসহায় সাহাবীদের এই আচরণটুকুন, তাদের এই ইনক্লাইনেশন, তাদের এই মনের এই চাওয়া আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে তাদের বিষয়ে তিনি কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ তাফীদু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। সূরাতুত তাওবা। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন, নবী হে, আপনার এই নিঃস্ব সাহাবীরা আপনার কাছে এসেছিল তাদেরকে বাহন দেওয়ার জন্য। আপনি যখনই তাদেরকে বললেন যে আমার কাছে অতিরিক্ত বাহন নাই, তারা ব্যথিত হলো। তাফীদু ওয়া আ'য়ুনুহুম তাফীদু মিনাদ দাম'i, আপনি কি তাদের চোখের দিকে তাকিয়ে দেখেন নাই? তাদের চোখগুলোর দিকে তাকায় দেখেন নাই? তাফীদু মিনাদ দাম'i, চোখগুলি বেয়ে বেয়ে পানি পড়ছিল, তারা কান্নাকাটি করছিল। হাজানান, এই কষ্টের কারণে, চিন্তার কারণে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, তারা না সম্পদ ব্যয় করতে পারছে যুদ্ধে অংশ নেওয়ার জন্য, না নিজেরা যেতে পারছে, না জান, না তাদের মাল, কোনো কিছু দিয়ে শরীক হতে পারছে। এই কষ্টে তাদের অজান্তেই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এটা আপনি দেখেন নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তারা 9 জন সাহাবী ছিলেন, তারা যেতে পারেন নাই। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাটুকুন এইভাবে কবুল করলেন, কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে এক্সাম্পল হিসেবে তিনি রেখে দিলেন। তা আমরা যেতে পারছি না, আর্থিক সাহায্য করার সুযোগ নাই, আমরা সশরীরে যুদ্ধ করার সুযোগ নাই, সেখানে যাওয়ার কোনো ফুরসত নাই, আমরা কি তাদের জন্য চোখের পানি ফেলেও কি দোয়া করতে পারি না? আমরা কি সংহতি জানাতে পারি না? আমরা তো চাইলে ওই বৃদ্ধ 9 জন সাহাবীর মতো বিখ্যাত হতে পারি আল্লাহ তাআলার দরবারে, যাদেরকে পৃথিবীর মানুষ চেনেও না। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার শেষের দিকে, ফামান জাহাদাহুম
ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ মুসলিমের 50তম হাদিস, ওয়া মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যার ক্ষমতা আছে ওই ক্ষমতা বল প্রয়োগ করে যে জিহাদ করে সেই ঈমানদার। কিন্তু যার বল প্রয়োগ করার সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ নাই, সামর্থ্য নাই, জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যারা মুখ দিয়ে সোচ্চার হয়, আওয়াজ তুলে প্রতিবাদ করে, তারাও ঈমানদার। সুবহানাল্লাহ। এটাও জিহাদ। কথা দিয়ে প্রতিবাদ জানানো এটাও জিহাদ। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। পরিবেশ পরিস্থিতি যদি এত খারাপ থাকে, সশরীরে অংশগ্রহণ করার সুযোগ নাই, মুখে কথা বলার কোনো সুযোগ নাই, কিন্তু অন্তত অন্তর দিয়ে যদি কথা বলে, ঘৃণা করে, উত্তরণের পথ তালাশ করে, সেটাও মুজাহিদের অংশ, জিহাদের অংশ, সেই ঈমানদার। বিশ্বনবী সহিহ মুসলিমের 50তম হাদিসের শেষে গিয়ে বললেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। এই যে ফিলিস্তিনের এই অবস্থা চলছে, ঈমানদারদের অবস্থা হবে তিনটা। হয় সশরীরে অংশ নেবে জান এবং মাল দিয়ে, যদি সামর্থ্য না থাকে আওয়াজ উঁচিয়ে তুলবে, ভয়েস রেইজ করবে, প্রতিবাদ করবে। সেই সুযোগ যদি না থাকে অন্তত অন্তর দিয়ে হলো তাদের বিরুদ্ধে জিহাদ করবে। এর বাইরে চতুর্থ কোন ইমানের একটা সরিষা দানা ইমানও আর বাকি নাই। চতুর্থ যে অবস্থান গ্রহণ করবে, অন্তরেও তার কান্না নাই, চিন্তা নাই, অন্তর দিয়ে এটাকে একবারও ভেবে দেখে না, আল্লাহ তাআলা বলেন ওই অন্তর মরে গেছে, ওর অন্তরে একটা সরিষা দানা পরিমাণও ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা তিন ভাবে কোনো না কোনো একটা, তিনটার কোনো না কোনো এক মাধ্যমে তোমরা জিহাদ করো মুশরিকদের বিরুদ্ধে। তোমরা জিহাদ করবে তোমাদের সম্পদ দিয়ে, জিহাদ করবে তোমাদের নিজেদের নফসকে কোরবানি করে, অথবা জিহাদ করবে তোমরা তোমাদের ভয়েস রেইজ করে। আপনাদের জন্য এই সুযোগ এনে দিয়েছে, সামনে সুযোগ এসছে, আগামীকাল আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদের ভয়েস রেইজ করবার জন্য বিশ্ব দরবারে আমরা যে মুসলমানরা এক ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা যে এক ভাই একটা দেহের মতো, এটা জানান দেওয়ার সময় সুযোগ এসছে। অন্তত এতটুকু তো আমরা করতে পারি, পারি কি পারি না? ইনশাআল্লাহ আমরা যাব তো ইনশাআল্লাহ। যাওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। আমরা বলবো অতিশয় বৃদ্ধরা আপনারা যাবেন না, কারণ আমার বা আমাদের অভিজ্ঞতায় যতটুকু তথ্য মতে আমরা জেনেছি, এত বিশাল এক গণজমায়েত হতে চলেছে, মুরব্বীরা সেখানে গেলে হয়তোবা অসুস্থ হয়ে পড়তে পারেন, তিল ধারণের জায়গা থাকবে না, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে আপনারা যারা যেতে পারবেন না তারা দোয়া করবেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে, কোনো অসাধু কোনো মানুষ যেন রাজনৈতিক কোনো ফায়দা সেখান থেকে নিতে না পারে। আপনারা এই জন্য দোয়া করবেন, চোখ কান খোলা রাখবেন। আপনাদেরও এই আয়োজনকে কেন্দ্র করে কিছু পূর্ব প্রস্তুতির বিষয় আছে। আমি যদি পূর্ব প্রস্তুতির বিষয়ে বলি, আপনারা এই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য যাদের সামর্থ্য আছে তারা সশরীরে অংশগ্রহণ করবেন, সশরীরে সেখানে অংশগ্রহণ করবেন। অগ্রণী ভূমিকা পালন করবে যুবকরা একটা টিম করবে। আপনারা জানেন আজকের সারা বাংলাদেশের সব মসজিদেই এই বিষয়ে আলোচনা হচ্ছে। প্রত্যেক মসজিদ থেকে মুসল্লিদেরকে আহ্বান করা হচ্ছে এই সংহতিতে নিজেকে অংশ হিসেবে প্রমাণ করা, নিজেদের অংশগ্রহণ করা। এজন্য সব মসজিদ থেকেই সেখানে মার্চ করবে। আপনারাও, আমরা চাইবো এই মসজিদ থেকে বড় একটা অংশ সেখানে মার্চ করুক। আপনারা রাজি আছেন তো? আপনারা কারা কারা যাবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন।
অন্তত এতটুকুন তো আমরা করতে পারি। এই জন্য এটাকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করবার জন্য একদল যুবক দরকার। যুবকরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে এই মার্চে, এই মসজিদ থেকে বা আশেপাশে মসজিদগুলি থেকেও যাবে, একসাথে সবাই মার্চ করলে ভালো হয়। আমি অবশ্য ইনশাআল্লাহ তাআলা সকাল থেকে সেখানে থাকব। আমাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে পুরো অনুষ্ঠানের যত মিডিয়া আছে, হাজার হাজার মিডিয়ার এই জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে তা নিয়ন্ত্রণের। আমি সকাল থেকে ইনশাআল্লাহ তাআলা সেখানে থাকব, আপনারাও থাকবেন আশা করি। আমাদের ইমাম সাহেব, প্রথম ইমাম সাহেব মোহতারাম মাওলানা সালাউদ্দিন হাফেজাহুল্লাহ, তিনি তার নেতৃত্বে, আমাদের মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় প্রফেসর ডক্টর কুতুবুল ইসলাম নোমানী হাফেজাহুল্লাহ, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে তিনি অংশ নেবেন, ওখান থেকে আসবেন। আপনারা এখান থেকে যুবকদের একটা শ্রেণী যারা যারা এই অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করবার জন্য শান্তিপূর্ণ একটা গণমিছিলে পরিণত করবার জন্য সহযোগিতা করতে চান স্বেচ্ছাসেবক হিসেবে, আপনারা জুমার পরে অবস্থান নেবেন এই মসজিদে আশা করি। আমি এখন আর সময় নষ্ট করব না। যুবকরা কারা কারা আছেন জুমার পরে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আমি চাই আমাদের, জি, যুবক কি কয়জন মাত্র হাতে গুনা? খাব্বাব খুবাইবের উত্তরসূরিরা কোথায়? মোসাব ইবনে উমাইরের উত্তরসূরিরা কোথায়? আপনারা থাকবেন জুমার পরে, তিনতলা চারতলা যারা আছেন, বারান্দা যারা আছেন, জুমার পরে থাকবেন। আমরা এখানে কিছু সময় আলোচনা করব, নির্দেশনা দেব। যাওয়ার সময় আপনারা দুইটা পতাকা অথবা দুইটার যে কোনো একটা, এর বাইরে তৃতীয় কোনো পতাকা থাকবে না। হয় বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমির পতাকা, অথবা ফিলিস্তিনের পতাকা, অথবা দুইটা, এর বাইরে তৃতীয় কোনো পতাকা সেখানে যাবে না। আর আপনাদের ওই যে কি বলা হয়, আর বড় বড় ব্যানার, ফেস্টুন, স্লোগান, সেগুলি আপনারা নিজ দায়িত্বে যদি চান আমরাও আপনাদেরকে দিতে পারি, সেগুলি প্রিন্ট করে নিলেন। এই জন্য খরচ আদি দরকার হলে ইনশাআল্লাহ তাআলা সেটা আমরা ব্যবস্থা করব। আপনারা সুশৃঙ্খলভাবে এই আয়োজনকে বাস্তবায়ন করবার জন্য সালাতের পরে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের করণীয় কি? আমাদের করণীয় এখন হলো সাহায্য সহযোগিতা করা। প্রথম করণীয় সাহায্য সহযোগিতা করা, যেন তেনভাবে সাহায্য সহযোগিতা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছায় না। আপনারা যারা এমবাসির মাধ্যমে, দায়িত্ব নিয়েই বলি, এমবাসির মাধ্যমে দান করেন, এই দান গাজাবাসীর কাছে যায় না। ওপেন ডিক্লেয়ার্ড, এই দান গাজাবাসীর কাছে পৌঁছায় না। আর যেই জায়গায় যায় সেখানে কোনো যুদ্ধ হয় না, সেখানে মানুষ ভালোই আছে। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন? কিছু এনজিও প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান, তারা এই কাজগুলি করে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। গতকালকে আমরা তথ্য পেয়েছি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট দেশ, সেখান থেকে যে অনুদান যায়, আমাদের বাংলাদেশের মানুষ যত সাহায্য করে তার সিংহভাগের 1/ভাগও যায় না, শতভাগের 1/ভাগও যায় না, ওখানে পৌঁছায় না। তো আপনারা জানেন আমাদের হিদায়া ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি প্রতিষ্ঠান, সেখানে আপনারা দিলে আমরা এটা পৌঁছানোর ব্যবস্থা করি। সোর্সটাও আমরা বলে দেই। আমরা এটাকে মিশরের শাইখ আজহারের ফান্ডে জমা দেই এবং সেখানে রিসিট আমাদেরকে দেয়। গাজার, তারপর রাফাতে তো এখন মানুষ কম, খান ইউনুসে এখনো মানুষ আছে, সেখানকার কিছু মানুষের সাথে আমাদের সরাসরি কথা হয় খান ইউনুসের। তারা আবার আজহার বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষক, অনেকেরই আবার শিক্ষক তারা। তো ওইখানে যখন আজহারে আসেন, সেখান থেকে অনুদানটা স্বহাতে তারা নিয়ে যান, স্বহস্তে ওই সহযোগিতাটা নিয়ে যান। তা আপনারা চাইলে হিদায়া ফাউন্ডেশনকে আপনারা দিতে পারেন, আপনাদের অনেকেরই সরাসরি জমা দিতে পারেন। আমরা এই পাশে এবং ওই পাশে দুইটা গেটে দুইটা কিউআর কোড দিয়ে দিয়েছি, ব্যানারে পেস্ট করে দিয়েছি। আপনারা যারা মোবাইল ব্যাংকিং অভ্যস্ত, সেখানে কিউআর কোড স্ক্যান করলে সরাসরি আপনার অনুদান ভার্চুয়ালি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এটা করতে পারেন, কিংবা আপনারা যদি, আমাদের সভাপতি মহোদয় বলছিলেন এখান থেকে একটা কালেকশন করে আগামী জুমুয়াতে কালেকশন করে সেটা পৌঁছানোর ব্যবস্থা করবেন, সেটাও করা যেতে পারে। প্রথম কথা হলো আমাদের সামর্থ্য যদি থাকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা। 2 নাম্বার, আমাদের অন্তরগুলি যেন বিস্তৃত না হয়, তাদের জন্য যেন সবসময় দোয়া কাতর থাকে। 3 নাম্বার, আমাদের সন্তানগুলোর কাছে যেন ভুল মেসেজ না যায়। ইহুদিবাদী, এই জায়নবাদী, এই ইহুদিরা যে ফিলিস্তিনের এই স্বাধীন ভূমিটাকে অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছে, দখল করেছে, এই মেসেজটা যেন আমাদের সন্তানদের কাছে ক্লিয়ার থাকে, পরবর্তী প্রজন্মের কাছে। এই বিষয়টা আপনারা সবচেয়ে বেশি যত্ন সহকারে দেখবেন। ভুল কোনো মেসেজ যেন আমাদের সন্তানদের কাছে না যায়। ইভেন আমার কাছে এসছে এরকম, আমাদের কাছে তথ্য আছে, এই জেনারেশন অনেকে মনে করে যে ফিলিস্তিন জোরপূর্বক ইসরায়েল দখল করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর অসম যুদ্ধের কথা বলে থাকে। অসম যুদ্ধ, এই যে আজকের কি বলা হয় মুতার যুদ্ধের কথা বললাম, এই যুদ্ধ কাদের বিরুদ্ধে ছিল? রোমানদের বিরুদ্ধে। কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? 2 লাখ। 1 লাখ সিরিয়ান ছিল, 1 লাখ ছিল রোমান, 2 লাখ। আর মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 3000। কত? বিশ্বনবী সহিহ বুখারী মুসলিমের হাদিস বলছে, বিশ্বনবী শেষে বললেন খালিদ ইবনে ওয়ালিদ পতাকা নিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে বিজয় দিয়েছেন। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র কয় লক্ষ? 3 লক্ষ হাজার মাত্র। এটা মনে হয় সমযুদ্ধ ছিল না? তো অসম যুদ্ধ, বদর যুদ্ধের কথা আপনারা জানেন, 313 জন 1000 জনের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এইটাকে ভুলভাবে মেসেজ উত্থাপন যেন আমরা না করি। আমাদের কিছু দাবি দাওয়া আছে, আগামীকাল আপনারা শুনতে পারবেন। যেমন একটি দাবি হলো, আমাদের আগে পাসপোর্টে উল্লেখ ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল, এটাকে উঠায় দেওয়া হয়েছে। আমরা আবার দাবি করব বাংলাদেশের পাসপোর্টে এটা আবার পুনর্বহাল করা হোক, অ্যাকসেপ্ট ইসরায়েল। আর বাংলাদেশে ইসরায়েলের সরাসরি কোনো পণ্য আপনি পাবেন না, এটা আপনাদের এই মেসেজ ক্লিয়ার থাকা দরকার। ইসরায়েল থেকে ইম্পোর্টেড সরাসরি কোনো পণ্য আপনি পাবেন না, বরং জায়নবাদী ইসরায়েলি, জায়নবাদী ইহুদি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। তারা যে প্রতিষ্ঠানগুলি পরিচালনা করছে সেই প্রতিষ্ঠানের একটা সহযোগিতা সেখানে যায়। আমি বুঝাতে পারি নাই? কারণ ইসরায়েল থেকে সরাসরি কোনো কিছু যেমন বাংলাদেশে ইম্পোর্ট করা নিষিদ্ধ, এটা আইনত অপরাধ, এটা কখনো সম্ভব না। কিন্তু জায়নবাদী ইহুদিদের প্রতিষ্ঠান বাংলাদেশেও আছে, সৌদি আরবে আছে। এই জন্য আপনি ওই যে ওইটা দেখে পিছনে আরবি লেখা দেখে না, এটা তো সৌদি আরবের, এটা ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। আপনাকে দেখতে হবে সার্চ দিয়ে কোন প্রতিষ্ঠানটা মদদ দিচ্ছে সরাসরি। যেমন গুগল ম্যাপ, মাইক্রোসফট, এরা সরাসরি এখন এই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি দিয়ে তারা যুদ্ধ করছে, সহযোগিতা করছে। তো যেমন ফেসবুক আপনি ইউজ করেন, এগুলি নিষিদ্ধ না, তবে এগুলি তাদের অস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব, ঠিক কিনা বলেন? ওইটা সমস্যা না। কিন্তু সমস্যা হলো আপনি যে কনজিউমার প্রোডাক্টসগুলি কিনেন বাজার থেকে, এইখান থেকে আপনি নিজে টাকা দিয়ে কিনতেছেন, একটা অংশ আপনার টাকা থেকে, কথার কথা 100 টাকার 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা চলে যাচ্ছে বোমা হিসেবে, বুলেট হিসেবে আপনার ফিলিস্তিনি অসহায় নিরস্ত্র নিরপরাধ নারী পুরুষদের গায়ের উপরে। এই জন্য আমরা বলবো, অনেকে দাবি করবে না এটা তো ইসরায়েলি না, এটা তো অমুক না, এটা তো তাদের পণ্য না, এটা তো আমাদের পণ্য। আপনি ভুলবেন না, ওই কথায় প্রলুব্ধ হবেন না। আপনি খেয়াল রাখবেন কোন পণ্যটা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদদ দিচ্ছে, সহযোগিতা করছে আর্থিকভাবে, কোন প্রতিষ্ঠান সহযোগিতা করছে সেদিকে। অতএব তাদের ওই প্রোডাক্টগুলি বর্জন করবেন। পারবেন তো ইনশাআল্লাহ তাআলা? সবচেয়ে নিরাপদ হলো দেশের পণ্য ব্যবহার করা। আলহামদুলিল্লাহ, অল্টারনেটিভ সব পণ্য এখন দেশে পাওয়া যায়। দেশের পণ্য দেশে ব্যবহার করেন, দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আর
শেষ কথা হলো, জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে এগিয়ে নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে বারবার আমরা বলি, রিপিট করি, ভালো মুসলমান ইমানদার হতে হলে জ্ঞানী হওয়ার কোনো বিকল্প নাই। ইসলামের প্রথম মেসেজ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধুমাত্র জ্ঞান হইলেই হবে না, নলেজ থাকলে হবে না, ওই নলেজের সাথে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সংস্পর্শ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এটাও থাকতে হবে। জ্ঞান ইহুদিদের আছে, মুসলমানদেরও আছে, আছে কিনা নাই? ইহুদিরা তাদের জ্ঞানকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগিয়েছে, কারণ তাদের ওই জ্ঞানের সাথে আল্লাহর সাথে, দ্বীনের সাথে সম্পর্ক নাই, বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাই, তাদের জ্ঞান আছে। তো মুসলমানদের জ্ঞানটা সম্পর্কিত হবে কিসের সাথে? আল্লাহর সাথে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অতএব আল্লাহ তাআলা যেভাবে রব্বুল আলামিন, বিশ্বনবী রাহমাতুল আলামিন, আপনার জ্ঞানটা রব্বুল আলামিনের এই সৃষ্টি, রহমাতুল আলামিনের এই পরিসর, এটার কাজে যেন আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।